পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিধিত্ব করেছে দুটো মিটিংয়ে, এনাউর রহমান এবং মোহাম্মদ আহসান আলী, আর দুটোতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিধিত্ব পাঠাননি। আর যে দুটো মিটিংয়ে প্রতিনিধিত্ব পাঠিয়েছিলেন সেই মিটিংয়ে তারা কোনো বক্তব্য আপত্তি নথিভুক্ত করেননি। এটা গেল এদের যে দ্বিচারিতা, ভণ্ডামি মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং মুসলিম ভোট নিয়েই কার্যত উনি ক্ষমতায় আছেন। মুসলিমদেরকে বিভ্রান্ত করা, ওয়াকফ প্রপার্টি নিয়ে মিথ্যাচার করা, অথচ যেখানে বলার জায়গা সেখানে তার সরকার কোনোভাবে আপত্তি বক্তব্য নথিভুক্ত করেননি। এরপরে আপনারা জানেন যে তিনি মিছিল মিটিং করেছেন, তার লোকেরা মিছিল মিটিং করেছে। ওনার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়ত উলেমা হিন্দের নামে রামলীলা ময়দানে মিটিং করেছেন। বলেছেন রাজ্যের 50টি জায়গায় তিনি 2000 করে লোক বসিয়ে দেবেন, আর 15 মিনিট লাগবে তার কলকাতাকে ঠান্ডা করতে বা কলকাতাকে অচল করে দিতে। এরপরে রানী রাসমণি রোডে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে একটি সভা হয়। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা, ওই যার হাতে কাঁচ না গ্লাস না কি ভেঙেছিল, তিনি বলেন যখন যে যেখানে দাঁড়িয়ে প্রার্থনা করবে সেই জায়গাটাই ওয়াকফ প্রপার্টি হয়ে যাবে। এটা আপনারা দেখিয়েছেন। এবং সেখানে জনাব ফিরহাদ হাকিম থেকে শুরু করে কত বড় বড় ডায়লগ, গরম গরম ডায়লগ। তার ফলশ্রুতিতে কি হয়েছে? মোথাবাড়িতে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, 68টা দোকান লুট হয়েছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? ধুলিয়ান শামশেরগঞ্জ, সেখানে আগুন জ্বলেছে, 10টা হিন্দু প্রধান গ্রাম, সর্বস্ব লুট হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে। এবং ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভারতবাসীর পলায়ন লোক দেখেছে, মূলত হিন্দুদের পলায়ন লোক দেখেছে বৈষ্ণবনগরে। এই ফলাফল এইসব হওয়ার পরে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান। সেখানে তিনি বলেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না। দিল্লির সরকার এনেছে, বিজেপি এনেছে, যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে কোনো আন্দোলন হবে না। এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। গরম গরম ডায়লগ, কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান শামশেরগঞ্জের পরে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফারেন্স, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে, তিনি তখন বুঝেছেন উনার দুর্নীতিগ্রস্ত নেতারা, যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে জেতেন, মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে, বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে, সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে। তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান। এবং মুখ্যমন্ত্রী এই ধমকের পরে তথাকথিত তৃণমূলের মুসলিম নেতারা তারা বলেন যে এখানে আর আন্দোলন হবে না, মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। অতএব পশ্চিমবঙ্গের মালিক যখন বলেছেন কার্যকর হবে না, তাহলে আমাদের আর এখানে আন্দোলন করার দরকার নেই। এবং এখানে তাদের প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচি করতে পারেনি বা করেনি বা সাহস করেনি, বা পুলিশের চাপ বলুন, যাই বলুন, বা মমতা ব্যানার্জির প্রতি অগাধ প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং আস্থার জন্য তারা সবাই সাইলেন্ট হয়ে যায়। যে এত বড় ছাতা আমাদের আছে মুসলিমদের, বটগাছের মতো, তা আমরা এখানে কিছু করব না। এরপরে কাণ্ড কারখানা কি হলো? কাণ্ড কারখানা হলো অ্যামেন্ডমেন্ট রুলে পরিণত হয়ে গেল রাষ্ট্রপতি মহোদয়ের সইর পরে। গোটা ভারতবর্ষে কেরালা সিপিএম রুল গভর্নমেন্ট,
বিরাট সংখ্যক মুসলিম আছে, ওয়াকফ প্রপার্টি আছে। তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট, স্ট্যালিন মুখ্যমন্ত্রী, সেখানেও বিরাট পরিমাণ ওয়াকফ প্রপার্টি আছে। উম্মিত পোর্টালে সবাই আপনার পোর্টালে আপলোড করতে শুরু করলো। 46টা কাগজ লাগবে, গোটা ভারতবর্ষ জুড়ে করতে শুরু করলো। আপনার আসাউদ্দিন ওয়াইসি সাহেব যেখান থেকে এমপি হায়দ্রাবাদ, সেখানেও যারা ওয়াকফের মোতোয়ালি আছেন, তারা কাস্টোডিয়ান আছেন, তারাও পোর্টালে আপলোড করতে শুরু করলেন। কিন্তু এখানে তো সবাই ঘুমাচ্ছে। 80,000 ওয়াকফ প্রপার্টি আছে বলে এখানে বলা হয়, সংখ্যা আমি বলতে পারবো না, আমার জানা নেই, সবাই সাইলেন্ট। আমি আপনাদেরকে পরপর 3টে চিঠি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখাচ্ছি। প্রথম চিঠি ভারত সরকারের মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সচিব সব রাজ্যের এই দপ্তরকে লিখলেন। তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে অক্টোবর মাসের সম্ভবত 18 তারিখ, তাই তো? এই চিঠিটা প্রথম দেখান। সর্বনাশটা কিভাবে করেছে, যারা আপনারা ভোট দিয়ে উনাকে মুখ্যমন্ত্রী করেছেন, দেখুন। উত্তর দিন এবারে। 27 অক্টোবর 2025 এই চিঠিটা দেখুন। এই চিঠিতে কি বলছে? বলছে উম্মিদ সেন্ট্রাল পোর্টাল 2025, এখানে করুন। এবার রেফারেন্স দিচ্ছে 13/10/2025 একটা অ্যানেক্সার, তার রেফারেন্স দিয়ে বলছেন। দেখলেন? এরপরে সব রাজ্য তড়িৎ গতিতে এগাতে শুরু করলো। এটা হচ্ছে 27/10 চিঠি, এটা সচিবের চিঠি হলো। দ্বিতীয় দেখুন, সংশ্লিষ্ট মন্ত্রী কিরণ রিজিজু, তিনি ডিয়ার চিফ মিনিস্টার্স, তাদের বলছেন এন্ট্রি মেড বাই দি মেকার 30/8/2025, ভেরিফাইড বাই দি চেকার 15/10/2025, অ্যাপ্রুভ বাই দি অ্যাপ্রুভার 15/12/2025। দেখুন, ইনি ঘুমাচ্ছেন, সাইলেন্ট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাইলেন্ট। 18 অক্টোবর। এরপরে এটা আগেরটা ছিল 27/10 সচিব, 18/11 মন্ত্রী। এরপরে ঘুমাচ্ছেন, 4 মাস চলে গেছে। এটা হচ্ছে কিন্তু মে মাস থেকে, মে 2025 থেকে এটা হচ্ছে।